চট্টগ্রাম আমাদের প্রাণের শহর, কিন্তু যখনই বর্ষা শুরু হয় তখন এই নগরবাসীর চিন্তার ভাঁজ কপালে পড়ে। ভারী বর্ষণে যদি এবারও তলিয়ে যায় আমাদের বাড়িটি, এমনই এক প্রশ্নের দোলাচলে আটকে যায় বহু বাসিন্দাদের। গত 2 দশক ধরে চট্টগ্রাম মহানগরীর বড় সমস্যা জলাবদ্ধতা। অন্তত 4টি মেয়র নির্বাচনে প্রার্থীদের প্রধান প্রতিশ্রুতি ছিল জলাবদ্ধতা নিরসন নিয়ে, কিন্তু বাস্তবে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে কোনো কর্মকাণ্ড চোখেই পড়েনি। নগরবাসীর মতে উল্টো নিচু এলাকার পানির পরিমাণ বেড়েই চলেছে। অর্থাৎ গত বছর বর্ষায় যেসব এলাকায় ছিল হাঁটু সমান পানি, এবার সেখানে কোমর সমান পানি। এভাবে নতুন নতুন এলাকা গ্রাস করছে জলাবদ্ধতা। নগরবাসীর দুঃখ কমছেই না, বরং পাল্লা দিয়ে সময়ের সাথে যেন বেরিয়েই চলেছে। কথাই বলে চট্টগ্রামের দুঃখ চারটাই খাল। চলতি বছর জলাবদ্ধতার কারণ অনুসন্ধানও একটি কমিটি কাজ করেছে। তারা বেশ কিছু কারণ উল্লেখ করার পাশাপাশি সুপারিশও করেছে। খাল ও নালা নর্দমা থেকে নিয়মিত মাটি উত্তোলন না করা সহ 5 কারণে বর্ষা মৌসুমে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা হয়। অভিযোগ রয়েছে সমস্যা সমাধানে গুরুত্ব দিচ্ছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। টানা বৃষ্টিতে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। খালগুলোতে আমার আর আপনার বাসাবাড়ির আবর্জনায় স্থান পেয়েছে। আমরা যে মানুষরা কতভাবে নৈতিক অবক্ষয়ের মধ্যে পার করছি তার উদাহরণ এই চাকতাই খাল। ক্রমেই দখল করা হয়েছে, ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত করা হয়েছে। আরেকটা বিষয় বগার বিল, যেটাতে একটা সময় চট্টগ্রামের পাহাড়ি ঢল এবং উঁচু এলাকার বর্ষার পানি এসে জমা হতো এবং তা থেকে ধীরে ধীরে পানিগুলো চাকতাই খাল হয়ে কর্ণফুলী নদীতে পড়ত। কিন্তু সেই বগার বিল এখন বড় বড় অট্টালিকার ইটের জঞ্জালে পরিণত হয়েছে। সময় যাবে, দিন যাবে, হয়তো কয়েকটা জীবন যাবে। বন্দর নগরীর বাসিন্দারা এই দুর্ভোগ থেকে কবে নিস্তার পাবে? চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে আমার ধারাবাহিক প্রতিবেদনের 2য় পর্ব খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা চট্টগ্রামকে ভালোবাসে আমার স্পিক 5.5 কে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে উৎসাহ প্রদান করুন। ধন্যবাদ সবাই।